এখানে কোশ্চেনের মানেটা কি? একটা বেবি গার্ল স্লিপস করছে কত না 12/1/2 আওয়ার্স এভরিডে, প্রত্যেক দিন 12/1/2 আওয়ার্স করে সে কী করছে না স্লিপস করছে। ফাইন্ড দ্য রেশিও টু দ্য টাইম সি ইজ অ্যাওয়েক টু দ্য টাইম সি ইজ অ্যাসলিপ। কার সঙ্গে রেশিও করতে বলছে না কতক্ষণ সে জেগে থাকে তার সঙ্গে কতক্ষণ ঘুমায়। এখন কোশ্চেন হচ্ছে কি, আমাকে এখানে বলেই দেওয়া আছে কি না 12/1/2 আওয়ার্স কিন্তু সে কী করছে না স্লিপস করছে। আমরা জানি কি 1 ডে ইকুয়াল 12 আওয়ার্স। স্লিপ কতক্ষণ করছে কোশ্চেনে বলে দেওয়া আছে 12/1/2। টাইম টু স্লিপ 12/1/2 আওয়ার্স। তাহলে কতক্ষণ জেগে আছে আমরা সেটা বের করতে পারবো। টাইম টু 1 আওয়ার 1 ডে ইকুয়াল টু কত 24 আওয়ার্স। তার মানে কি হচ্ছে 24 মাইনাস 12/1/2 আওয়ার্স দ্যাট ইকুয়াল টু, দেখো এখানটা ক্যালকুলেশন যদি দেখি আমরা 12 টু দ্য 24 আর 1 25, এখানে একটা স্টেপ জাম্প করা আছে, তোমরা চাইলেও করতে পারো আর একটা স্টেপও দেখাতে পারো। তো এখানে 24 মানে আমরা লিখতে পারবো কি নিচে হোল নাম্বার মানে 1 আছে 24/1, তাহলে 2 এলসিএম হলো আমরা ইকুয়াল সাইন দিয়ে লিখবো কত হলো 2, 24 ইন্টু 2 48, 48 মাইনাস 25 এত আওয়ার্স দ্যাট ইকুয়াল টু 48 মাইনাস 25 23/2 আওয়ার্স। এতক্ষণ তাহলে কি আছে না সে জেগে আছে। এরপরে দেখো আমাকে রেশিও বের করতে বলেছে কিসের, দেয়ারফোর না অ্যাওয়াক টাইম টু দ্য স্লিপ টাইম। তাহলে 23/2 ইচ টু 12/1/2, সেখান থেকে আমরা কি করতে পারবো না 23/2 ইচ টু 25/2। 25/2 যদি আমরা দেখি, এটা আমরা আগের ভিডিওতেই দেখেছি, যখন ফ্র্যাকশানের রেশিও থাকবে তার সিম্পলেস্ট ফর্ম আমরা কিভাবে করব। সেখান থেকে আমরা দেখলাম 2 যেহেতু সেম আমার ডিনোমিনেটর আছে, এটা তোমরা ডাইরেক্ট ক্যান্সেল করতে পারবে বা তোমরা এলসিএম করো, যেহেতু সেম নাম্বার 2ই হচ্ছে কী হবে না এলসিএম হবে। তাহলে দেখো 23/2 মাল্টিপ্লাই 2, 23/2 মাল্টিপ্লাই 2 আর 25/2 মাল্টিপ্লাই 2, তাহলে আমার অ্যান্সার ফাইনাল অ্যান্সার কত আসলো না 23:25। দেখো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু সেম ডিনোমিনেটর আছে তাহলে তোমরা এখানে ক্যান্সেল করতে পারো, এই স্টেপটা তোমরা নাও করতে পারো, কোনো অসুবিধা নেই এখানে। এর পরের কোশ্চেন দেখো, আমরা যেটা দেখব কি একটা ম্যান লিভস rupees 1,85,378 to be divided between his son and daughter in the ratio 5/2/3 each to 2/1/5. Find the amount each receives. তাহলে একটা ম্যান কি করছে, তার কাছে কত টাকা আছে 1,85,378, এই টাকাটা আছে। সে এই টাকাটাকে কি করছে না তার সন আর ডটারের মধ্যে কি করছে না ডিভাইড করছে, কি রেশিওতে না 5/2/3 ইচ টু 2/1/5। ফাইন্ড দ্য অ্যামাউন্ট ইচ আদার রিসিভ, কত দুজনে রিসিভ করছে আলাদা আলাদা করে সেটা এখানে বলতে বলা হয়েছে। তাহলে আমরা আগে যেহেতু এটা আমাদের ফ্র্যাকশন ফর্মে আছে রেশিওটা, এটাকে আমরা সিম্পলেস্ট ফর্মে করব। রেশিও অফ দ্য সন ইচ টু ডটার 5/2/3 ইচ টু 2/1/5। এখান থেকে দেখো আমরা কি করব, 5 3 the 15, 15 আর 2 17/3 ইচ টু 5 to the 10 আর 1 11/5। তাহলে 17/3, এখানে 3 আর 5-এর আমরা এলসিএম করছি, 3 আর 5-এর এলসিএমে আমার কত হচ্ছে 15, তাহলে 3 5 the 15, তার মানে কত হচ্ছে 17 5 85, 5 3 the 15 11 3 33। আমার এটা কত হলো না 85 ইচ টু 33। টোটাল অ্যামাউন্ট আমার কত ছিল দেখো, টোটাল অ্যামাউন্ট কত ছিল না 1,85,378। সাম অফ দ্য রেশিও টার্ম ইকুয়াল কত হচ্ছে আমরা জানি, সাম অফ দ্য রেশিও টার্ম করে যখন কোনো অ্যামাউন্ট বা কোনো জিনিসকে যখন কোনো রেশিওতে ডিভাইড করব তখন আমাদেরকে কি করতে হবে, সাম অফ দ্য রেশিও টার্ম করে আমরা কিন্তু বের করব। সেখানে দেখো 85 ইচ টু 33, এটা সাম অফ দ্য রেশিও টার্ম 133।
তাহলে প্রথমে কার রেশিও ছিল না সানের রেশিও, সানের রেশিওতে কত হয়েছে না 85। এবারে দেখো সানের যদি রেশিও আমার 85 হয় তাহলে সান কত পাবে, আমরা এটা বের করবো কী করে, দেখো সান পাচ্ছে কত 85/133 সাম অফ দ্য রেশিও টার্ম ইন্টু টোটাল অ্যামাউন্ট, তাহলে 1,85,378। দেখো এখানে এই নাম্বারটা আমাদের বড় আছে, তোমরা এটাকে কি করবে, যদি ডিভাইড না যায় বা ডিভাইড না করতে পারো, ডিভাইড সিম্পলিফিকেশান না করতে পারো, তখন আমরা এটাকে রাফে এটা ডিভাইড করে নেবে। ডিভাইড করে নিলে এটা আমার আসবে কত 1,571 মাল্টিপ্লাই 85, এটা আমার কত আসছে না 1,33,535। এরপরে দেখো, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে কি না গার্লস কত পেয়েছে। এখান থেকে দেখো অনেকে মাইনাস করে কিন্তু মাইনাস করে করবে না, কারণ এটা যেহেতু রেশিওর অঙ্ক, তো মাইনাস করে এটা করা যাবে না। দেখো এখান থেকে এরপরে আমরা কি দেখব না ডটার গেট, ডটারের রেশিও ছিল আমাদের 33 রেশিও ছিল, সেখান থেকে আমরা কি দেখছি না 33/133 ইন্টু 1,85,378, তাহলে এটা আমরা সিম্পলিফাই করে 1571 পেলাম, তাহলে 51,843 রুপিজ পেয়েছে। অবশ্যই তোমরা কিন্তু একটা জিনিস ফলো আপ করবে, সেটা হচ্ছে কি না অ্যান্সার লেখা, অ্যান্সারটা অবশ্যই লিখতে হবে তোমাদেরকে, এটা হচ্ছে অ্যান্সার না লিখলে কিন্তু নাম্বার কাটবে। এরপরে দেখো এর পরের যে কোশ্চেনগুলো আছে সেগুলো এরকম টাইপেরই কোশ্চেন, যদি তোমরা কেউ না করতে পারো কমেন্টে অবশ্যই বলবে, তাহলে এটারও ভিডিও আমি পরে আপলোড করব। দেখো এখানে কি আছে, হুইচ রেশিও ইজ গ্রেটার, কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15-এ দেখো হুইচ রেশিও ইজ গ্রেটার, কোন রেশিওটা গ্রেটার আমাকে জানতে চেয়েছে। দেখো 2/1/5, 2/1/2 ইজ টু 1/3 অ্যান্ড 17:2, এই দুটো রেশিওর মধ্যে কোনটা গ্রেটার সেটা আমাকে জানতে চেয়েছে। এখন কোশ্চেন হচ্ছে কি, এটা যেহেতু আমার ফ্র্যাকশান ফর্মে আছে, সেখান থেকে আমি কি করব না এটাকে আমি নর্মাল ফর্মে সিম্পলিফাই ফর্মে নিয়ে আসব। তাহলে এটা দেখো 2/1/2 মানে কত হচ্ছে 5/2 ইজ টু 1/3। আর কি হচ্ছে দেখো এখানে আমার 2 আর 3 এর এলসিএম আমি বের করলাম 6 দিয়ে মাল্টিপ্লাই করলাম 5/2 ইন্টু 6 ইজ টু 1/3 ইন্টু 6, তাহলে কি হচ্ছে 2 3 × 6 15 ইজ টু 3 2 × 6 2, আরেকটা অলরেডি আমার ছিল কত 17 ইজ টু 2। এরপর দেখো 15/2, 15 ইজ টু 2 মানে কত 15/2, আর এটা কত হচ্ছে 17/2, তাহলে দেখো 15/2 আর 17/2 দুটোরই ডিনোমিনেটর সেম। এর আগের অপশানেই আমি কোশ্চেনেই বললাম যে যদি ডিনোমিনেটর সেম থাকে তাহলে তোমরা যেটা গ্রেটার হবে সেটাকে তোমরা গ্রেটার করতে পারবে, তাহলে 17/2টা গ্রেটার, 17/2টা গ্রেটার মানে 17 গ্রেটার হচ্ছে, তার মানে এর রেশিওতে কী ছিল না 17:2, তার মানে 17:2টা গ্রেটার। এর পরের কোশ্চেন দেখো আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি ফাইন্ড দ্য কম্পাউন্ড রেশিও অফ 5:6 অ্যান্ড 2:3। দেখো কম্পাউন্ড রেশিওতে আমরা বের করব কিভাবে, দুটো টার্মের বা তিনটে টার্মের ফার্স্ট টার্ম ইজ টু সেকেন্ড টার্ম, দুটো বা তিনটে রেশিওর। দেখো এখানে আমার কোশ্চেনে ছিল 5 হচ্ছে ফার্স্ট টার্ম, এর হচ্ছে 2 হচ্ছে ফার্স্ট টার্ম, 5 × 2 ইজ 2, এটা হচ্ছে 6 3, 6 × 3 18, 10 ইজ টু 18, তার মানে 10 ইজ টু 18টাকে আমি লিখতে পারবো কি 10/18, 10/18, তাহলে কী হবে না 2 5 × 10 2 9 18, তার মানে আমরা লিখতে পারবো কত 5:9। এর পরে কোশ্চেন দেখো এখানে কি বলে দেওয়া আছে, ফাইন্ড এ ইজ টু সি, সেখানে ক্রাইটেরিয়া কি দেওয়া আছে না এ ইজ টু বিটা বলে দিয়েছে কি 2:5, বি ইজ টু সি বলে দিয়েছে কি 4:7। এটা কোশ্চেন নাম্বার 1-এ আছে।
কোশ্চেন নাম্বার 2তে বলা আছে কি a/b ইকুয়াল টু 1/1/2 ইজ টু 1/2/3 অ্যান্ড b/c হচ্ছে কত 1/2/3 ইজ টু 5। এখন কোশ্চেন হচ্ছে আমার দুটো কোশ্চেন আছে, আমরা প্রথমে কোশ্চেন নাম্বার 1টা সলিউশন করব। দেখো এখানে কি আছে, a/b ফার্স্টে a/bটা বলে দেওয়া আছে 2:5 2/5, b/c 4:7। আমাদের a/b a/b মানে আমি লিখতে কি পারবো a/b, b/c মানে কি লিখতে পারবো b/c। দেখো এখানে একটা বি এখানে একটা বি, তার মানে আমাদের কাজ হবে কি দুটো বিকে সমান করা। দুটো বি আমরা সমান করব কিভাবে, ইকুয়াল করব কিভাবে, এদের ডেনোমিনেটরগুলো ডেনোমিনেটর মানে এদের ভ্যালুগুলোকে আমাদেরকে সেম করতে হবে। তো এদের ভ্যালুগুলোকে সেম করতে গেলে আগে কি করতে হবে এলসিএম করতে হবে এই দুটো পার্টের। তাহলে এখানে ছিল 5, এখানে ছিল 4, তাহলে 5 আর 4 এর আমরা এলসিএম করলাম। এলসিএম করে কত হলো না 20। 5কে কত দিয়ে মাল্টিপ্লাই করলে 20 পাবো না 4। 2কে কত দিয়ে মাল্টিপ্লাই করলে, মানে যেহেতু 4 দিয়ে মাল্টিপ্লাই করছি নিউমারেটরকেও কিন্তু 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আবার 4 ইন্টু কত মাল্টিপ্লাই করলে 20 হবে 5, তাহলে ডেনোমিনেটরকেও আমরা 5 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে আমার কত আসলো না 20/35, ওপরে আসলো 80/20। তাহলে দেখো এই দুটো বি আমার ইকুয়াল হয়ে গেল। তাহলে a/c মানে আমি তখন লিখতে পারবো কি 8:35। তার মানে আমার বি জানতে চাইছে না, তাহলে আমরা এটা বিটা লিখবো না। এখানে আরেকটা কোশ্চেন হয় ফাইন্ড দ্য ভ্যালু অফ a/b/c, তখন আমরা লিখতে পারবো 8:20:35। যদি সিম্পলিফাই করতে হয় তাহলে সেখানে আমরা কিন্তু এটাকে আবার সিম্পলিফাইও করে দেবো। এরপরে কোশ্চেন নাম্বার দেখো, এরই একটা সাবপার্ট ছিল 2, সেখানে কি বলা ছিল, এর আগে আমরা কোশ্চেনটা দেখেছি যে a/b বলে দেওয়া ছিল কি 3/2:5/3। তাহলে এটাকে আমরা সিম্পলিফাই করলাম। সিম্পলিফাই করে দেখলাম কি 3/2, এলসিএম করলাম 2 আর 3 6 দিয়ে মাল্টিপ্লাই করলাম 3/2 × 6 5/3 × 6 2 3 দা 6, তার মানে কত হচ্ছে 3 3 দা 9 ইজ টু 3 2 দা 6 5 2 দা 10, মানে কত হচ্ছে 9/10। আবার b/c 1/2/3 ইজ টু 5, সেখান থেকে আমরা কি দেখতে পাবো 3 যেহেতু এলসিএম, তাহলে 5/3 ইজ টু 5, এখানে 5/3 ইন্টু 3 আর 5 × 3, এলসিএম যেহেতু আমার 3 আছে তাহলে 5:15, দ্যাট ইকুয়াল টু কত না 1:3। এবারে দেখো আমরা a/b মানে আমরা কি ফর্মে লিখতে পারবো না বাই ফর্মে লিখতে পারবো। a/b মানে কত হচ্ছে আমার এখানে ছিল 9/10, b/c মানে কত 1/3। তাহলে এখানে আমরা বিটাকে সেম করতে হবে, এখানে 10 আছে এখানে 1 আছে, তাহলে 10 আর 1 এর এলসিএম কত হবে আমরা জানি 10 হবে। তো 10 আর 1 এর এলসিএম 10 যদি হয় তাহলে 10কে আমরা বোধ করব কিসে না বিতে, বিকেটাকে আমরা সেম করব। তাহলে 10 × 1 10, 1 দিয়ে মাল্টিপ্লাই করছি, তা নিউমারেটরকেও আমাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 9 × 1 9। এরপরে দেখো b/c 1 × 10, কারণ এটা 1 ছিল 10 দিয়ে মাল্টিপ্লাই করলে তবেই 10 হবে, 3 × 10 তার মানে হচ্ছে কত না 30। তাহলে দেখো আমাকে এখানে জানতে চাওয়া হয়েছে কি a/c, বিটা আমাকে জানতে চাইছে না, তাহলে এটা কত হচ্ছে না 9:30। 9:30 মানে 9/30, এটাকে আমি সিম্পলিফাই করে কি করতে পারবো না 3:10, কারণ 3 3 দা 9 আর 3 10 দা 30, এটাকে তোমরা 9/30 হিসাবেও করতে পারবে, 9/30 হিসাবেও করতে পারবে, 3 3 দা 9 3 10, তার মানে 3/10 মানেই কত হচ্ছে না 3:10। এরপরে কোশ্চেন, এর মিডিলের যে ম্যাথগুলো আছে 19, এটাও কিন্তু একই রকম ম্যাথস, সেম টাইপস অফ ম্যাথস আছে। কোশ্চেন নাম্বার 20তে কোশ্চেন কী আছে, ডিভাইড 72 ইন দ্য রেশিও কত 5:7:6। কোশ্চেন নাম্বার 1 এটা বলেছে 72কে ডিভাইড করতে বলা হয়েছে 5:7:6 এই রেশিওতে। আরেকটা কি বলা হয়েছে না ডিভাইড করতে বলা আছে 130 ইন দ্য রেশিও 1/2:1/3:1/4, এই রেশিওতে করতে বলা আছে। তাহলে দেখো আমরা কি দেখব, প্রথমত আমরা রেশিওটা দেখলাম কত আছে, ফার্স্টের ম্যাথসটাতে আমরা দেখব 5:7:6। প্রথমে আমরা বের করব কি সাম অফ দ্য রেশিও টার্ম, রেশিও টার্মগুলো কী ছিল 5 + 7 + 6,
5 7 12 আর 6 18 হলো। ফার্স্ট পার্টটা কত আছে? ফার্স্ট পার্ট আছে কত? আমার এখানে রেশিও ছিল 5 বাই সাম অফ দ্য রেশিও টার্ম ইন্টু টোটাল ভ্যালু। তাহলে কত হচ্ছে 18 4 দ্য 72, 5 4 20। এটা তোমরা ছোটো ছোটো করেও সিম্পলিফাই করতে পারবে। এবার সেকেন্ড পার্টে কী আছে দেখো, সেকেন্ড পার্টে কী আছে? সেকেন্ড পার্টে কী হবে না 7/18, কারণ 7 ছিল আমার সেকেন্ড পার্ট, বাই সাম অফ দ্য রেশিও টার্ম ইন্টু টোটাল ভ্যালু। এটাও আমরা করলাম কত 7 4 28। থার্ড পার্ট কত আছে দেখো, থার্ড পার্ট ছিল 6/18 ইন্টু টোটাল ভ্যালু, তাহলে 6 4 দ্য 24। অবভিয়াসলি তোমরা অ্যান্সারটা কিন্তু মাস্ট, অ্যান্সারটা তোমাদেরকে লিখতে হবে। দেয়ারপর ফার্স্ট পার্ট হচ্ছে 20, সেকেন্ড পার্ট 28 অ্যান্ড থার্ড পার্ট 24। এরপরে দেখো আরেকটা যে কোশ্চেন ছিল, কোশ্চেন নাম্বার যে সেকেন্ড সাব পার্ট ছিল, রেশিও বলে দেওয়া ছিল কত 1/2 1/3 1/4। তাহলে এখানে আমার প্রথম কাজ হবে কি এটাকে সিম্পলিফাই করো। সিম্পলিফাই যখনই আমি করব 2 3 আর 4 এর এলসিএম, দেখো আমি এটা করে দেখিয়েছি, 2 3 আর 4 এর এলসিএম হচ্ছে 12। এটা তোমরা রাফে সবসময় রাফ ওয়ার্কটা কিন্তু সাইটে করে নেবে, তাহলে কিন্তু তোমাদের অনেক সুবিধে হবে, ম্যাথস ভুল হওয়ার টেন্ডেন্সিটা কম থাকবে। সেখানে দেখো 2/12, 1/2 ইন্টু 12, 1/2 ইন্টু 12, 1/3 ইন্টু 12, 1/4 ইন্টু 12, কারণ এলসিএম দিয়ে আমরা মাল্টিপ্লাই করি, এটা আমরা এর আগের ম্যাথসগুলোতেও দেখেছি। তাহলে আমরা এখান থেকে বের করলাম কত 6:4:3। তাহলে এরপরে দেখো আমাদের এরপরের কাজ হবে কি সাম অফ দ্য রেশিও টার্ম। সাম অফ দ্য রেশিও টার্ম যদি হয় 6:4:3 মানে 6 + 4 + 3 মানে 13। নাম্বারটা কত ছিল না 130। ফার্স্ট পার্টটা কত হবে 6/13 মাল্টিপ্লাই 130, তার মানে হচ্ছে কত 13 আর 10 মানে 60। সেকেন্ড পার্ট 4/13 ইন্টু 130, 10 40। থার্ড পার্ট কত হবে 3 ইন্টু 10 মানে 30। এই যে 3 ইন্টু 10 কেন 13, 130কে 13 দিয়ে আমরা ডিভাইড করছি, মানে এটা 10 হচ্ছে। এটা বাই 1 করে তোমরা যাদের একটুখানি প্রবলেম হচ্ছে তারা ওটা বাই 1 দিয়ে তোমরা কিন্তু এটা ধরে করতে পারবে। তাহলে আমরা অ্যান্সার লিখব, ফার্স্ট পার্ট হচ্ছে এত 60, সেকেন্ড পার্ট হচ্ছে 40 অ্যান্ড থার্ড পার্ট কত না 30। এরপরে দেখো এর পরের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট ম্যাথস, একটা খুব ইম্পর্টেন্ট ম্যাথস এবং খুব একটা ধাঁধা টাইপের ম্যাথস। ডিভাইড করতে বলেছে কি 6600কে বিটুইন এ বি অ্যান্ড সি সো দ্যাট A has twice as much as B and B has half as much as C। কোশ্চেনটা বুঝতে হবে আগে যে কত টাকা ডিভাইড করেছে 6600-এ, কার কার মধ্যে এ বি সি এর মধ্যে। ক্রাইটেরিয়া কি দেওয়া আছে যে এ কত টাকা পেয়েছে টোয়াইস অ্যাজ মাচ অ্যাজ বি, বি যত টাকা পেয়েছে তার 2 টাইমস পেয়েছে টোয়াইস, বি কত টাকা পেয়েছে হ্যাজ হাফ অ্যাজ মাচ অ্যাজ সি, সি এর হাফ পেয়েছে। তার মানে আমরা কাকের থেকে স্টার্ট করব না সি থেকে স্টার্ট করব, কারণ সিকে যদি আমরা পেয়ে যাই সি থেকে স্টার্ট করলে বি পাবো, বিকে পেয়ে গেলে আমরা এ পাবো, কারণ বি এর টোয়াইস হচ্ছে কি না এ। তাহলে দেখো আমরা এখান থেকে আমরা কি করলাম লেট সি হচ্ছে কত টাকা রুপিজ এক্স রুপিজ পেয়েছি, বি কত পাবে তার হাফ সি এর হাফ x/2, এ কত পাবে তার ডাবল, কার ডাবল না বি এর ডাবল, এ পেয়েছে x/2 × 2 মানে এক্স। তার মানে আমার রেশিওতে কি হচ্ছে A:B:C, এই রেশিওটাতে কি হচ্ছে x:x/2 2x, 2 × x 2x, এটা 2 হবে না, এটা 2 হবে না। দেখো এবারে দেখো এটা আমরা কি করব, আমার এলসিএম কত আছে না 2 হবে, এলসিএম 2 × x 2x, এটা হবে x ইন্টু এটা হবে কত না 2x, এটা হবে 2x। এরপরে তাহলে সবেতেই আমার x আছে, x থাকলে কি হবে এক্সগুলোকে আমি যদি ক্যান্সেল করি তার মানে 2:1:2। কত টাকা ছিল 6600। এবারে সাম অফ দ্য রেশিও টার্ম আমরা বের করব প্রথমে,
সাম অফ দ্য রেশিও টার্ম কত না 2 + 1 + 2 5। এ কত টাকা পাচ্ছে, এ গেট 2/5 মাল্টিপ্লাই কত টোটাল ভ্যালু 6600, 1320, এটা সিম্পলিফাই করলে হবে। তার মানে কত হচ্ছে 2640। দেখো এখান থেকে আমরা আরেকটা জিনিস আমরা ইজিলি বলে ফেলতে পারবো, সেটা হচ্ছে কি সিও কত পাবে 2640, কারণ এ আর সি এর রেশিওটা সেম, কিন্তু এটা আমরা দেখিয়ে দেবো। এরপরে দেখো বি কত টাকা পাচ্ছে 1/5 মাল্টিপ্লাই টোটাল ভ্যালু। সি কত টাকা পাচ্ছে না 2/5 মাল্টিপ্লাই 6600 মানে টোটাল ভ্যালু, তাহলে 2600। অলরেডি আমরা আগেই বলেছিলাম যে এ আর সি এর ভ্যালুটা এক, তাহলে এ বি অ্যান্ড সি কত টাকা করে পাবে, আর কত টাকা 2640, 1320 অ্যান্ড 2640। অবভিয়াসলি সাইনটা মাস্ট তোমাদেরকে দিতেই হবে, উইদাউট সাইনে কিন্তু হবে না। এরপরে দেখো আমরা কোশ্চেন নাম্বার 23 আর 24 পরের পার্টে আমরা প্রপোর্শন করব। দেখো এখানে বলে দেওয়া আছে কি ইন দ্য রেশিও, ইন হোয়াট রেশিও শুড উই ইনক্রিজ 24 টু অবটেন 32। কোন রেশিওতে আমরা ইনক্রিজ করলে 24টা 32 হবে। আবার এখানে বলা আছে সেকেন্ড কোশ্চেন, ইন হোয়াট রেশিও শুড উই রিডিউস 100 টু অবটেন 80। কোন এতে রিডিউস করলে 100টা 80তে হবে। তাহলে দেখো আমরা এখান থেকে কি বলতে পারবো, আমরা ধরে নেব কি লেট এক্স বি দ্য রিকোয়ার্ড রেশিও, এক্স হচ্ছে রিকোয়ার্ড রেশিও, তাহলে 24 মাল্টিপ্লাই এক্স ইকুয়াল টু 32। সেখান থেকে আমরা এক্স ইকুয়াল টু কত করতে পারবো না সিম্পলিফাই করে করতে পারবো 4 8 32, 4 6 24, 2 4 দ্য 8, 2 3 দ্য 6, 4/3, তার মানে আমরা বলতে পারবো 4:3। সেকেন্ড পার্টে এটা ডিক্রিজ করেছে, ডিক্রিজের ক্ষেত্রে কী হচ্ছে লেট দ্য রেশিও বি এক্স বি দ্য রিকোয়ার্ড রেশিও। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেনে আমরা বলতে পারবো কি 100 মাল্টিপ্লাই এক্স, 100টা কেন ছিল 100টা প্রথমে ছিল ডিক্রিজ হয়ে গেছে, ডিক্রিজ ভ্যালুটা কত হয়েছে না 80, তো 80টাকে আমরা ওদিকে রাখবো। এক্সের ভ্যালু কত হচ্ছে, এটা মাল্টিপ্লাই ছিল লিনিয়ার ইকুয়েশন তোমরা নিশ্চয়ই জানো, তো সেখান থেকে আমরা 2 5 দ্য 10 এটাকে আমরা কত করব না 4:5। এরপরে দেখো আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি না রিডিউস রুপিজ 105 ইন দ্য রেশিও 3:5। 3:5 এই রেশিওতে রিডিউস করা আছে। 2 হচ্ছে ইনক্রিজ 12.25 ইন দ্য রেশিও 10:7। তাহলে দেখো রেশিও কত আছে 3:5, 3:5 বলে দেওয়া আছে রেশিওতে। অ্যামাউন্ট কত 105। নিউ প্রাইস কত হচ্ছে দেখো, এটা আগে ছিল 3টা রিডিউস হয়েছে, তার মানে আগের ভ্যালুটা নিচে থাকবে, এখন যেটা হচ্ছে সেটা উপরে থাকবে 3/5 ইন্টু 105। এটা হয়ে গেল কত না 63। এটা নিউ ভ্যালুটা কত হলো না 63 বা নিউ প্রাইস 63। এখানে আমাকে বলে দেওয়া আছে কি রেশিও 10:7, অ্যামাউন্ট কত ছিল 12.25। নিউ প্রাইসটা তখন কত হচ্ছে 10/7, এটা ইনক্রিজ করছে, ছিল কত 7, ভ্যালু দাঁড়িয়েছে কত এখন 10, তার মানে যেটা ভ্যালুটা বের করছি সেটা উপরে থাকবে, ইনক্রিজ মানে বেশি হচ্ছে। এটাকে আমরা সিম্পলিফাই করলে 1.75 ইন্টু 10 কী আছে 17.5। নিউ প্রাইস কত হচ্ছে তাহলে 17.5। এর পরের ভিডিওতে আমরা প্রপোর্শন আমরা স্টার্ট করব।